Welcome, dear students, to my channel once again. আগের ক্লাসে আমি তোমাদের কথা দিয়েছিলাম যে স্টোরি রাইটিং ঠিক কিভাবে লিখতে হয় সেটা আমি এক্সাম্পল বা উদাহরণের সাহায্যে তোমাদের বুঝিয়ে দেব। যেহেতু আগের ক্লাসে আমি স্টোরি রাইটিং লেখার যে নির্দেশাবলী নিয়মাবলী সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি তোমরা সেগুলো বুঝেছো। আজকের এই ক্লাসটায় কিভাবে আমি স্টোরিটা ওই পয়েন্টস বা হিন্টসগুলোকে ফলো করে লিখলাম সেটাকে যদি তোমরা ভালো করে খেয়াল করো তাহলে কিন্তু স্টোরি রাইটিং তোমাদের কাছে সত্যি ইজি হয়ে যাবে। তোমরা আজকের পর থেকে অবশ্যই স্টোরি রাইটিং লিখতে পারবে। আর যদি মনে হয় তোমাদের এটা সত্যি হেল্পফুল মনে হলো তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করে নিও। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রেখো। তো শুরু করি। দেখো, আমি এই যে ওপরে দেখছো একটা হিন্টস দেয়া আছে। সেই স্টোরির হিন্টসটাকে আগে ভালো করে পড়ে নিলাম। পড়ে নেওয়ার পর দেখো, আমি বলেছিলাম যে গল্পে একটা হেডিং দিয়ে শুরু করতে হবে। সে কারণেই আমি ওই যে পয়েন্টসগুলোকে পড়লাম, সেই পয়েন্টসগুলো পড়ে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এটি সেই সিংহ আর ইঁদুরের গল্প, তাই না? সেই সিংহ আর ইঁদুর, সেই সিংহ তার গুহায় ঘুমোচ্ছিল আর ইঁদুরটি খেলতে খেলতে তার নাকে ঢুকে গেল। তারপর কি হয়েছিল তোমরা তো অনেকেই জানো। সো এই হিন্টসগুলোকে বারবার পড়লে তোমাদের কাছে কিন্তু গল্পের ছবিটা পরিষ্কার হয়ে যাবে। তো এখনো নিশ্চয়ই পরিষ্কার হয়ে গেছে। এবার দেখো, ওই হিন্টসগুলোকে কাজে লাগিয়ে আর গল্প লেখার নিয়মাবলীকে কাজে লাগিয়ে আমি কিভাবে এই গল্পটিকে দাঁড় করাচ্ছি। দেখো, ওয়ান ডে দিয়ে শুরু করেছি। তার আগে হেডিং দিয়ে দিয়েছি, আমি বলেছিলাম কি চরিত্র ভিত্তিক, দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস। যেহেতু এই দুটো মুখ্য চরিত্র, তাদের নিয়ে আমি হেডিংটা দিলাম দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস। শুরুতে দেখো, ওয়ান ডে দিয়ে শুরু করেছি। ওয়ান ডে, একদিন, এ লায়ন ওয়াজ স্লিপিং ইন হিজ ডেন পিসফুলি। একদিন একটি সিংহ তার গুহায় খুব শান্তিতে ঘুমোচ্ছিল। এ মাউস ওয়াজ প্লেইং নিয়ার বাই। একটি ইঁদুর পাশেই খেলা করছিল। বাই চান্স ইট এন্টার্ড ইনটু দ্য নস্ট্রিল অফ দ্য লায়ন। হঠাৎ করেই সেই ইঁদুরটি সিংহের নাকের ভেতর ঢুকে পড়ল। দ্য লায়ন, এখানে দেখো আমি আলাদা প্যারা করেছি। এই রকম ভাবে প্যারা চেঞ্জ করতে পারলে সেটাও কিন্তু গল্পের মাধুর্য বৃদ্ধি করে। সেজন্য তোমরা চেষ্টা করবে এইরকম প্যারাগ্রাফ বেশি বেশি করে পড়া। দ্য লায়ন woke up and caught it. দেখো, সহজ সরল বাক্যে কিন্তু লেখা আছে। সিংহটি woke up, উঠে পড়ল, and caught it, এবং সেই ইঁদুরটিকে ধরে ফেললো। দেখো, সবটাই কিন্তু দেখো পাস্ট টেন্সে। কোথাও কোথাও আমরা পাস্ট কন্টিনিউয়াস করেছি, আর বেশিরভাগ ক্ষেত্রে এইরকম পাস্ট সিম্পল টেন্সে লেখা আছে। হি অ্যাংরিলি সেড টু ইট। সিংহ রেগে গিয়ে তাকে বলল, ইঁদুরটিকে বলল, হাউ ডেয়ার ইউ, আই উইল ইট ইউ আপ। তোমার এত সাহস হলো কি করে, আমি তোমায় আজকে খেয়েই নেব। দ্য লিটল মাউস বিকেম ভেরি অ্যাফ্রেড অ্যান্ড সেড। ইঁদুরটি তো ভয় পেয়ে গেল এবং বলল, মাই লর্ড, প্লিজ লিভ মি। প্রভু, দয়া করে আমায় ছেড়ে দিন। আই উইল হেল্প ইউ লেটার। আমিও আপনাকে পরে সাহায্য করব। সো দ্য লায়ন লেফট ইট। সিংহ যাই হোক দয়া মায়াবশত তাকে ছেড়ে দিল। দ্য আদার ডে, অন্য একদিন, দ্য লায়ন ওয়াজ কট ইন এ ট্র্যাপ। অন্য একদিন
সিংহটি একটি জালে ধরা পড়ল। ওয়াজ কট, দেখো প্যাসিভ সেন্সে করা আছে। অ্যান্ড কুডেন্ট গেট আউট অফ ইট, সে তো সেই জাল থেকে বেরোতেও পারছে না। হি স্টার্টেড রোরিং, সে ভীষণ জোরে জোরে গর্জন করতে শুরু করলো। দ্য লিটিল মাউস হার্ড ইট, সেই ছোট্ট ইঁদুরটি সেই গর্জন শুনতে পেল। অ্যান্ড কেম দেয়ার, সেখানে হাজির হয়ে গেল। ইট সেড, সেই ছোট্ট ইঁদুরটি বলল, ডোন্ট থিঙ্ক, আরে আরে চিন্তা করবেন না, আই উইল রেস্কিউ ইউ, আমি আপনাকে উদ্ধার করব। দেন দ্য মাউস কাট দ্য নেট অ্যান্ড সেভ দ্য লায়ন, তারপর সেই ছোট্ট ইঁদুরটি দাঁত দিয়ে সেই জাল কেটে ফেলল এবং সেই সিংহকে বাঁচিয়ে দিল। দ্য লায়ন থ্যাঙ্ক দ্য লিটিল মাউস অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, তারপর সিংহ সেই ছোট্ট ইঁদুরটিকে ধন্যবাদ দিয়ে চলে গেল। তারপরে দেখো গল্পের শেষে আমি বলেছিলাম, গল্পের শেষে তোমাদের প্রশ্নে চাক বা না চাক, গল্পের শেষে কিন্তু একটা মোরাল দিয়ে দেবে। কখনো কখনো বলা থাকে যে একটা মোরাল দিও, প্রশ্নে বলা থাকে, কখনো বলা থাকে না, কিন্তু তোমরা অবশ্যই মোরাল দেবে, সেটা চাক বা না চাক। এই গল্পের ক্ষেত্রে দেখো মোরাল কি? মোরাল, এ গুড টার্ন ডিজার্ভস অ্যানাদার, অর্থাৎ একটা ভালো পদক্ষেপ অবশ্যই আরও একটা ভালো পদক্ষেপকে আশা করে। তো আশা করি গল্পটা তোমাদের কাছে বোঝা গেল। এরপর তোমরা এইরকম পয়েন্টস পেলে তোমরা নিজেরাই নিশ্চয়ই গল্প লিখতে পারবে, তাই না? পারবে তো? যাই হোক, আজকের পর আমি আরও তোমাদের এইরকম রাইটিং স্কিল নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই কমেন্ট করো কোন কোন বিষয়ে তোমাদের জানার ইচ্ছে, কোন কোন বিষয়ে ক্লাস তোমরা পেতে চাও, সেটা অবশ্যই কমেন্ট করে দিও। আজকের মতো টাটা।